আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগে নাম কি ছিল? এটা হবে হরিকেল। তারপরে দেখো 2 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহর বংশের রাজা। তারপরে দেখো 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো। চোল রাজ্যের রাজধানী ছিল থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে নগরীটি। থাঞ্জাভুর বা তাঞ্জোর নামে নগরীটি। তারপরে দেখো, হিজরত বলতে কি বোঝো? 4 নম্বর, হিজরত বলতে কি বোঝো? দেখো, হিজরত বলতে কি বোঝো? হজরত মোহাম্মদ ও তার অনুগামীরা চরম বিরোধিতার মুখোমুখি হন এবং 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। এটা পেয়ে যাবে 33 পেজের 40 নম্বর কোশ্চেন। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1206 সালে বখতিয়ার খলজি মারা যান। তারপরে 6 নম্বর দেখো, নাড়ু বলতে কি বোঝো? আচ্ছা, চোল রাজ্যের কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত পরিষদকে নাড়ু বলা হতো। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর। আচ্ছা, 7 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো। বাংলায় পাল যুগের রাজারা উৎপন্ন ফসলের 1/6 অংশ কর হিসাবে নিতেন। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর, কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয়? মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়। তারপরে দেখো 9 নম্বর, তন্ত্রযান বৌদ্ধ ধর্ম বলতে কি বোঝো? দেখো, পাঠ্য বইয়ের 31 পেজে পেয়ে যাবে। দেখো, পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা ছিল। পাল যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারা মিলে গিয়ে বজ্রযান বা তন্ত্রযান বা তান্ত্রিক বৌদ্ধ মতের জন্ম হয়েছিল। এই মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। এছাড়াও সহজযান ও কালচক্রযান নামে আরও 2 রকমের ধর্মমতের এই সময় জন্ম হয়। সহজযানকে সহজিয়াও বলা হয়। তারপরে দেখো, বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করে? এটা হবে বখতিয়ার খলজি। উত্তর হবে বখতিয়ার খলজি। তারপরে দেখো 2-1, মাতসান্নাই বলতে কি বোঝো? দেখো, 30 পেজের 20 নম্বর কোশ্চেন, মাতসান্নাই বলতে কি বোঝো এখান থেকে পড়বে। তারপরে 2 নম্বর দেখো, রাজা বল্লাল সেন স্মরণীয় কেন? আচ্ছা, 22 পেজের 18 নম্বর কোশ্চেন, এটা বড় কোশ্চেন কিন্তু এখান থেকেই পড়বে তিনি স্মরণীয় কেন। দেখো, 1 নম্বর বলছে বল্লাল সেন দান সাগর ও অদ্ভুত সাগর নামে হিন্দু ধর্মের আচার পদ্ধতি ও ক্রিয়াকর্ম বিষয়ে 2টি গ্রন্থ রচনা করেন। আচ্ছা, 2 নম্বর, তিনি হিন্দু সমাজে কৌলিন্য প্রথার প্রবর্তন করেন। 3 নম্বর, তিনি হিন্দু ধর্মের অনুরাগী ছিলেন। নেপাল, ওড়িশা ও আরাকানে ধর্ম প্রচারক পাঠান এবং বল্লাল সেন বৃদ্ধ বয়সেও পুত্র লক্ষণ সেনের হাতে রাজকার্য ছেড়ে দিয়ে গঙ্গা তীরে শাস্ত্রচর্চা করে শেষ জীবন অতিবাহিত করেন। 3 নম্বর, শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা যায়? যুক্তি দাও। পেয়ে যাবে 29 পেজে 16 নম্বর কোশ্চেন। দেখো, 30 পেজেও আছে কিছুটা, এই পর্যন্ত বলবে বৌদ্ধ বিদ্বেষী বলার কারণ। তারপরে 4 নম্বর, ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? মোহাম্মদ বিন কাসিম। তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন? দেখো, তিনি প্রথম মুসলিম আক্রমণকারী যিনি 710 সালে ভারতে আসেন এবং তিনি 712 সালে সিন্ধু ও মুলতান জয় করেন। আচ্ছা, তারপরে 5 নম্বর দেখো, চর্যাপদ কি, এর রচয়িতা কারা? দেখো, চর্যাপদ বলতে কি বোঝো এবং চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে, চর্যাপদের রচয়িতা কারা, এখান থেকে পেয়ে যাবে সব। তারপরে দেখো 3-এর 1 নম্বর, বাংলায় পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। দেখো, এখান থেকে পড়বে 23 পেজের 20 নম্বর কোশ্চেন, পাল ও সেন শাসনের তুলনা, এখান থেকে পড়বে। 2 নম্বর, মাহমুদ কে ছিলেন? তিনি কোন সময় ভারত অভিযান করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? দেখো, এখান থেকে পড়বে 25 পেজের 26 নম্বর কোশ্চেন, এখান থেকে শুরু করবে। তারপরে দেখো 2 নম্বর, 3 নম্বর, তারপরে অভিযান, তারপরে ফলাফল, এই পর্যন্ত।
অভিযান ও ফলাফলটা না দিলেও হবে, এই উদ্দেশ্য পর্যন্ত দিলেই হবে, এই পর্যন্ত। তারপরে দেখো 3 নাম্বার, পাল ও সেন যুগের বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল। দেখো 54 পেজের 16 নাম্বার কোশ্চেন, পাল ও সেন যুগের ধর্ম, এখান থেকে পড়বে, দেখে নাও।